আজকে আবার তোমাদের সামনে আবার নতুন ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে এলাম, যেটা হচ্ছে তোমার নির্মাণ সহায়কের জন্য খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন। ঠিক আছে, আজকের কী প্রশ্ন রয়েছে সেগুলো একটা একটা করে আমরা দেখব এবং ডিটেলসের সাথে কিন্তু এক্সপ্লেন করব। আজকের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন হচ্ছে মার্বেল ইজে। এখানে অপশান এতে বলেছে ইগনিয়াস রক, বিতে বলেছে সেডিমেন্টারি রক, সিতে বলেছে মেটামরফিক রক, আর ডি বলেছে কি না গ্রানাইট রক। তাহলে দেখো সর্বপ্রথম আমরা জানবো ইগনিয়াস রক। ইগনিয়াস রক কি? ইগনিয়াস রক হচ্ছে যেমন হচ্ছে তোমার গ্রানাইট, বেসাল্ট, ট্র্যাপ, এইগুলো এখানটায় লিখে দিচ্ছি। গ্রানাইট, বেসাল্ট, আর কি বললাম, ট্র্যাপ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি না ইগনিয়াস রক। মানে হচ্ছে তোমার ক্রাস্টিলাইন, গ্লোসি অ্যান্ড ফুজি স্ট্রাকচারের হয়ে থাকে এটা। ঠিক আছে, তো এই যে ইগনিয়াস রক হয়ে যাচ্ছে কি বলতো, যে তোমার ভূগর্ভস্থ যে লাভা, তোমার মানে ভূগর্ভস্থ যে আগ্নেয় শিলা থেকে যে ম্যাগমা বা লাভা বের হয়ে একটা রক তৈরি করে, সেটাকে আমরা কি বলি ইগনিয়াস রক। এটা আমরা এর সম্পর্কে ডিটেলসের সঙ্গে আমরা আলোচনা করেছি, একটু হালকা করে বলে দিচ্ছি। আর সেডিমেন্টারি রক কি না, সেডিমেন্টারি রক হচ্ছে তোমার একটা বড় পাথর থেকে ওয়েদার অ্যাকশনের জন্য বড় পাথরটা ভেঙে ছোট পাথরে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং সেখান থেকে যে রকটা তৈরি করছে সেটাকে আমরা কী বলা হচ্ছে সেডিমেন্টারি রক। যেমন কি জিপসাম, আমরা কি বলেছিলাম জিপসাম, আর কি বলেছিলাম স্যান্ডস্টোন, লাইমস্টোন, এগুলো হচ্ছে কি না সেডিমেন্টারি রকের উদাহরণ। আর এগুলো হচ্ছে কি না ইগনিয়াস রকের উদাহরণ হচ্ছে এইটা গ্রানাইট, বেসাল্ট, ট্র্যাপ, এগুলো হচ্ছে ইগনিয়াস রক। আর মেটামরফিক রক কি? মেটামরফিক রক হচ্ছে এই যে ইগনিয়াস রক আর তোমার সেডিমেন্টারি রক, এই দুটো রকের জন্য হাই টেম্পারেচারের জন্য একটা রক তৈরি করে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি না মেটামরফিক রক। এই মেটামরফিক রকের উদাহরণ কি না, সেটা হচ্ছে তোমার মার্বেল। আর কি হতে পারে তোমার কোয়ার্জ হবে। ঠিক আছে, স্লেট হবে, কি স্লেট, কোয়ার্জ, এখানটা লিখে দিচ্ছি কোয়ার্জ, এগুলো হয়ে যাচ্ছে আমাদের মেটামরফিক রক। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু আমাদের প্রিপারেশনটা নিতে হবে। এই মেটামরফিক রকের কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, যেমন হচ্ছে তোমার যে রূপান্তরিত যেগুলো হচ্ছে, যেমন গ্রানাইট থেকে কি আসছে নিস, বেসাল্ট থেকে কি আসছে চিস্ট, লাইমস্টোন থেকে কি আসছে মার্বেল, সেল থেকে কি আসছে স্লেট, স্যান্ডস্টোন থেকে কোয়ার্টিজাইট, মেরি থেকে মার্বেল। ঠিক আছে, সাইনাইট থেকে কি আসে নিস, ডোলোমাইন থেকে কি আসে মার্বেল। ঠিক আছে, এগুলো তোমরা ভিডিও পজ করে নোটগুলো বানিয়ে নেবে, খুবই উপকার হবে। তাহলে দেখো মার্বেলটা কি হয়ে যাবে, মার্বেল ডেফিনেটলি হয়ে যাবে তোমার মেটামরফিক রক। কেন না দেখো কোয়ার্জ, মার্বেল এবং স্লেট, এটা আমি কি বললাম মেটামরফিক রকের উদাহরণ। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের। এখানে সলিউশনও কিন্তু তাই দিয়েছি, কি দেখো মার্বেল ইজ এ মেটামরফিক রক অফ ক্যালকেরিয়াস ভ্যারাইটি। এটা কিন্তু আবার ক্যালকেরিয়াস ভ্যারাইটির মধ্যে পড়েছে। ক্যালকেরিয়াস ভ্যারাইটি মানে কি, আমি তোমাদেরকে ওই যখন ফিজিক্যাল ক্লাসিফিকেশান পড়াই তখন কিন্তু আমি তোমাদেরকে ফিজিক্যাল ক্লাসিফিকেশান বলছি, কেমিক্যাল ক্লাসিফিকেশানে আমি ওই যে ক্যালকেরিয়াস, আর্গেলিয়াস, সিলিসিয়াস সেগুলো সম্পর্কে করেছিলাম। সেখানে কিন্তু এটা সম্পর্কে খুব ভালো করে কিন্তু এক্সপ্লেন করা রয়েছে। আর ফিজিক্যাল ক্লাসিফিকেশানের মধ্যে 2 রকমের রক আসছিল, সেটা হচ্ছে কি স্টেটিফাইড আর আনস্টেটিফাইড, মানে লেয়ার থাকবে আর লেয়ার থাকবে না। ঠিক আছে, ওই ব্যাপারটা। ঠিক আছে, সেগুলো তোমরা দেখবে বিএমসির যে প্লেলিস্ট রয়েছে ডেসক্রিপশানে, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, এবং দেখো এই যে মেটামরফিক রক, তার স্পেসিফিক গ্র্যাভিটি কত না, এটা মনে রাখতে হবে 2.65 হচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি। এবং এটা আমরা কোথায় ইউজ করব, দেখো কোথায় ইউজ করা যায় সেটাও কিন্তু এখানটা আমাদের এক্সপ্লেনে কিন্তু রয়েছে। ঠিক আছে, সেটা তোমরা দেখে নেবে। দেখো ইউজ ফর তোমার কার্ভিং অ্যান্ড ডেকোরেটিং ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো, এবং এটা হচ্ছে তোমার ভেরি হার্ড এবং টেক্সে ফাইন পলিশের হয়ে থাকে এই মার্বেলটা। ঠিক আছে, মার্বেল আমরা প্রত্যেকেই দেখেছি, তো সেটা নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই। দ্বিতীয় প্রশ্নের দিকে আমরা যাব। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদেরকে না স্যান্ডস্টোন। এখানে দেখো সেডিমেন্টারি রক দিয়েছে, মেটামরফিক রক বলেছে, ইগনিয়াস রক বলেছে, ভলকানিক রক বলেছে। 4টে রকের সম্পর্কে কিন্তু আমি এক্সপ্লেন করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, এবার দেখো স্যান্ডস্টোন, তাহলে এখানটায় আমাদের কোনটা হয়ে যাবে স্যান্ডস্টোন। একটু আগে আমি কি বললাম, স্যান্ডস্টোন কার উদাহরণ, স্যান্ডস্টোন সেডিমেন্টারি রকের উদাহরণ, তাই না। সেডিমেন্টারি রক মানে কি ওয়েদার অ্যাকশনের জন্য বড় একটা পাথর ভেঙে ছোট পাথরে পরিণত হচ্ছে, সেটাকে আমরা কি বলছিলাম সেডিমেন্টারি রক, বা বাংলায় যদি বলি তাহলে হচ্ছে তোমার পাললিক শিলা যেটাকে আমরা বলি।
তো তার উদাহরণ হিসাবে কি বলেছিলাম, জিপসাম বলেছিলাম, তাই না? এখানটা লিখে দিচ্ছি জিপসাম। আর কি বলেছিলাম, জিপসাম ছাড়া কমেন্ট করো প্রত্যেকে, স্যান্ডস্টোন, তাই তো। আর কি বলেছিলাম, লাইমস্টোন, গ্রাভেল, তারপর হচ্ছে তোমার সেলস। এগুলো হয়ে যাচ্ছে কি আমাদের, এইগুলো এই প্রত্যেকগুলোই কিন্তু আমাদের সেডিমেন্টারি রকের উদাহরণ, তাই না? তাহলে আমাদের অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানে আরও কিছু ডেটা আমরা জানবো। কি নোটস কি বলছে দেখো, স্যান্ডস্টোন ইজ এ সেডিমেন্টারি রক আর ফর্ম ডিউ টু গ্রেজুয়াল ডিপোজিশন অফ ম্যাগমা। ঠিক আছে, এই স্যান্ডস্টোনের সাইজ, এই যে স্যান্ডের সাইজ কত হয় না, সেটা হচ্ছে তোমার 0.0625 থেকে 2 mm হয়ে থাকে, এবং তার স্ট্রেংথ কত, স্ট্রেংথ হচ্ছে তোমার 650 kg/cm²। এই 650 kg/cm², এইটা অপশান দিতে পারে, বা তোমাকে বলতে পারে 35 থেকে 55 মেগাপাস্কেল, এইভাবেও কিন্তু দিয়ে দিতে পারে। আর যদি স্পেসিফিক গ্র্যাভিটি বলে, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি কত হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার 2.64 টু 2.95, এটা হচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি। আর ওয়াটার অ্যাবজর্পশানের কথা যদি বলে, তাহলে হবে কত, 5 থেকে 6% হচ্ছে আমাদের ওয়াটার অ্যাবজর্পশান আফটার কত 24 আওয়ার্সের মধ্যে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এটার, তাহলে অপশান এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এরপরে আমরা 3 নম্বর প্রশ্নের দিকে যাব। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন বলছে স্পিলিং হামার ইজ ইউজ ফর। আচ্ছা, স্পেলিং হামার কোথায় আমরা ইউজ করছি? ধরো একটা এবড়ো খেবড়ো, এই ধরো একটা এবড়ো খেবড়ো পাথর রয়েছে, ওই মানে রাফ, এটা রয়েছে কি রাফ, এরকম এবড়ো খেবড়ো মানে রাফ রয়েছে, এইটাকে আমরা ড্রেসিং করার জন্য, মানে এরকম ড্রেসিং করে একটা শেপে নিয়ে আসার জন্য কিন্তু আমরা এই স্পিলিং হামারটা কিন্তু ইউজ করি। তাহলে দেখো, ড্রাইভিং উডেন হামার, এটা তো হবে না। কেভিং এ অফ স্টোন, এটাও হবে না। ঠিক আছে, নিচে তো ব্রেকিং স্মল প্রজেকশন অফ স্টোন, সেটাও হবে না। আর সি কী বলেছে কি, রাফ ড্রেসিং অফ স্টোন। ঠিক আছে, তাহলে সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপর হচ্ছে 4 নম্বর। 4 নম্বর কী বলছে দেখো, 4 নম্বর বলছে লেটেরাইট ইজ ইউজ ফর। লেটেরাইটটা আমরা যে ইউজ করছি, কোথায় ইউজ করি লেটেরাইট, দেখো এক্সপ্লেনে কী বলছে। লেটেরাইট ইজ ইউজ ফর তোমার এক্সটেরিয়র ওয়ার্কের ক্ষেত্রে আমরা ইউজ করছি, অফ বিল্ডিং, তারপর হচ্ছে তোমার কার্ভিং অ্যান্ড অর্নামেন্টাল ওয়ার্ক, ঠিক আছে, এবং রোড ওয়ার্ক, এইসবের ক্ষেত্রে কিন্তু আমরা এই লেটেরাইটটা কিন্তু পড়াশ হয়। তাহলে আমাদের কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার কোনটা হবে এর, তোমরা নিজেরাই কিন্তু এর অ্যান্সারটা আমাকে বলো। ঠিক আছে, আমি বলবো না, তোমরা প্রত্যেকে নিজেরাই এর অ্যান্সারটা কমেন্ট সেকশানে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এক্সপ্লেন তো আমি বলে দিলাম, এবারে কমেন্ট সেকশানে এর অ্যান্সারটা তোমরা প্রত্যেকে জানিও। ঠিক আছে, চলো এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ মোর ফায়ার রেসিস্টিং ক্যারেক্টারিস্টিক। মোর ফায়ার রেসিস্টিং ক্যারেক্টারিস্টিক মানে কি, যার মধ্যে ভয়েড সবচেয়ে কম, তার মধ্যে ফায়ার রেসিস্টিং কী হয়, সবচেয়ে বেশি হয়। তাহলে সেটা কী হয়ে যাবে, মার্বেল তো হবে না, লাইমস্টোন হবে না, গ্রানাইট হবে না, তাহলে কী হবে, কম্প্যাক্ট স্যান্ডস্টোন। এটা হচ্ছে আমাদের গুপ্তার প্রশ্ন। ঠিক আছে, এটা হচ্ছে গুপ্তার প্রশ্ন। দেখো এখানটা সলিউশনে কী বলছে, স্যান্ডস্টোন ইজ এ sedimentary rock of siliceous variety. It is mainly composed of quartz, lime and silica. এর স্পেসিফিক গ্র্যাভিটি কত, 2.65 থেকে 2.95 এর মধ্যে ভেরি করে। কম্প্রেহেনসিভ স্ট্রেংথ কত না, 650 kg/cm²। ওয়াটার অ্যাবজর্পশন কত, 5% থেকে 6%। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের কোশ্চেন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে, লাইক করো, এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। ঠিক আছে, এবং যারা স্পেশাল বেজ নিতে চাও, তারা দেখবে আমার চ্যানেলে যেখানে তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সেখানে দেখবে জয়েন বাটন রয়েছে। সেই জয়েনে গেলে তোমরা 3টে অপশান পাবে। একটা আছে তোমার লেভেল 1, যেখানে তোমরা শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পাবে, এবং নিচে রয়েছে কি লেভেল 2। লেভেল 2তে তোমরা শুধুমাত্র মক টেস্ট পাবে, এবং একটা রয়েছে লেভেল 3। এই লেভেল 3তে কী হবে না, তুমি এই যে প্রিভিয়াস ইয়ারের সলিউশান এবং মক টেস্ট এবং স্পেশাল ব্যাচের রেকর্ডিং যেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু সবগুলো কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। লেভেল 3তে তোমার রয়েছে সামথিং 199, তো তোমরা একবার পে করে দেখতে পারো যে কতটা তোমরা বেনিফিট পাচ্ছ। ঠিক আছে, বা যারা কনফিউশন হবে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 74079699
09 এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে ডিটেলস ইনফরমেশান নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকের সেশনটা এখানে শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।